ব্যাংক ঋণ খেলাপের ঘটনায় আরো একবার আলোচনার কেন্দ্রে পার্টেক্স গ্রুপ। এবার পার্টেক্স কোল লিমিটেডের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ নিলামে তুলেছে ব্যাংকটি, যেখানে পাওনার পরিমাণ ছাড়িয়েছে 116 কোটি টাকা। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই। সম্প্রতি ব্যাংক এশিয়ার মহাখালী শাখা থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিলাম কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা শুধু আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট মহলে নয়, চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুরো ব্যবসায়িক অঙ্গনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্টেক্স কোল লিমিটেড ব্যাংক এশিয়া থেকে নেওয়া ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করেনি, ফলে ঋণটি শ্রেণীকরণ হয়ে খেলাপি হিসেবে চিহ্নিত হয়। 2025 সালের 9 জুলাই পর্যন্ত এই প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে 116 কোটি 45 লাখ টাকা। ঋণ শ্রেণীকরণের পর ব্যাংক এশিয়া আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নিলাম আহ্বান করা হয়েছে। আর এই নিলামে সামনে আসে পার্টেক্স কোলের পরিচালক ও ব্যবসায়িক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। নিলাম বিজ্ঞপ্তিতে পার্টেক্স কোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজ সহ মোট 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, রুবেল আজিজ শুধু এই প্রতিষ্ঠানের 50% মালিকই নন, তিনি সিটি ব্যাংকের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিলামে তোলা সম্পদের তালিকায় রয়েছে মোট 259.36 শতক জমি এবং একাধিক কারখানার ভবন। এসব সম্পদ রাজধানী ঢাকা ও গাজীপুরে অবস্থিত। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানরা আগামী 3 আগস্ট পর্যন্ত দরপত্র জমা দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন জানান, ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ করেনি, সে কারণে ঋণটি শ্রেণীকরণ হয়েছে। আর সেই কারণেই ব্যাংক এশিয়া আইন অনুযায়ী বন্ধকি সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে তিনি আরো জানান, নিলামের আগে যদি পার্টেক্স কোল লিমিটেড সম্পূর্ণ ঋণ পরিশোধ করে, তাহলে নিলাম স্থগিত করা হতে পারে। এই প্রসঙ্গে পার্টেক্স কোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, 2014 সালের ডিসেম্বরে গঠিত হয় পার্টেক্স কোল লিমিটেড। আর 2015 সালের মার্চ থেকে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি মূলত ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে থাকে। দেশে বিভিন্ন অঞ্চলে থাকা তাদের 7টি বিক্রয় কেন্দ্র থেকে এই কয়লা সরবরাহ করা হয়। এক সময় সম্ভাবনাময় বলে বিবেচিত এই প্রতিষ্ঠানটির এমন অবস্থায় পড়ে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যবসায়িক মহলে। একদিকে ঋণ না পরিশোধের অভিযোগ, অন্যদিকে কোটি কোটি টাকার সম্পদ বন্ধকি রেখে ব্যবসা পরিচালনা। এই দুয়ের মাঝে সত্যিকার সংকটটা কোথায়? প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অবস্থা কি আদৌ এতটা নাজুক যে ব্যাংক ঋণ পরিশোধ সম্ভব হয়নি, নাকি এর পেছনে রয়েছে ব্যবস্থাপনার দুর্বলতা বা অর্থনৈতিক অনিয়ম? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে ব্যাংকিং মহল থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীরাও। এদিকে ব্যাংক এশিয়ার এই পদক্ষেপকে আর্থিক খাতে ঋণ আদায়ের কঠোরতা হিসেবে দেখা হচ্ছে। একে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন অনেকে, কারণ খেলাপি ঋণ কমানো না গেলে দেশের আর্থিক খাত কখনোই সুস্থ হতে পারবে না। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। এ সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।